এই পাহাড়ি গ্রাম আর ৫টা পাহাড়ি গ্রামের থেকে আমার অনেকটাই আলাদা লেগেছিল। পাহাড়ি সবুজের মাঝে সারা বছরই নানান রঙের ছোঁয়া লেগে থাকে, তবে এই গ্রাম যেন একটু বেশিই রঙিন। চওড়া মসৃণ পিচের রাস্তা বাঁক নিয়ে নিয়ে ক্রমশ উপর দিকে উঠে গেছে, আর সেই রাস্তার দুপাশ জুড়ে নানান রঙের ফুলে পুরো গ্রাম ভরে আছে। ফুলে ফুলে ভরে আছে প্রত্যেকটি বাড়ি। পুরো গ্রামের পথে কোনো পাতা বা প্লাস্টিকও পড়ে থাকতে দেখিনি। গ্রামের প্রতিটি পরিবার প্রতিটি কোণকে পরিচ্ছন্ন রাখার জন্য সদা সচেষ্ট, আর সেই জন্যই এই গ্রাম পুরো কালিম্পং জেলার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামের তকমা পেয়েছে। সবুজের মাঝে নানান রঙে রঙিন হয়ে থাকা এই শান্ত গ্রামটি হলো কালিম্পং শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে দালাপচাঁদ। পথের যত উপর দিকে উঠছি দুপাশ জুড়ে রংচঙে বাংলো সদৃশ্য এক একটা বাড়ি। কোনো কোনো জায়গা তো এমন মনে হয় একটা ফরেন কান্ট্রি সাইডে এসে পড়েছি। পুরো গ্রামটাই পরিপাটি পটে আঁকা ছবির মতো। গ্রামের মানুষেরা মাঝে মাঝেই রাস্তার দুপাশের দেওয়াল জুড়ে নানান বিষয় নিয়ে ছবি এঁকে রেখেছে। কোথাও বিভিন্ন বিষয়ে নানা ধরনের মূল্যবান কোটেশন লিখে রেখেছে। পুরো জায়গাটাই আমার কাছে একটা ওপেন আর্ট গ্যালারির মতোই মনে হয়েছিল। আমি যখন এখানে কালিম্পংয়েরই আরেকটি অফবিট জায়গা কারসাং থেকে আসি তখন মার্চের মাঝামাঝি। সে সময় দূরের পাহাড় হালকা কুয়াশায় আবছা। এই গ্রামের চারপাশ ঘিরে আছে লোলেগাঁও, কাফেরগাঁও, সান্তুক, লাভা, ঋষভ, পেডং, সিকিম সহ অনেক পাহাড়। কালিম্পং থেকে আলগাড়া যাওয়ার পথে আলগাড়ার প্রায় 5.5 কিলোমিটার আগে মেন রোড থেকে এই পথ ক্রমশ টার্ন নিয়ে উঠে গেছে এই গ্রামের দিকে। নিচ থেকে উপর দিকে প্রায় 8 কিলোমিটার পেরিয়ে পৌঁছে গেলাম পেরিফেরি হোমস্টেতে। এই গ্রামে আমার ঠিকানা ছিল পেরিফেরি হোমস্টেতে। সামনে প্রশস্ত ঘাসের লন, টানা লম্বা বারান্দার এই হোমস্টের গঠনশৈলীতে একটা ব্রিটিশ আমলের বাংলোর ছাপ আছে। পাহাড়ের এক চমৎকার অবস্থানে এই হোমস্টেটি মাত্র 7 থেকে 8 মাস হলো তৈরি হয়েছে। এটি যিনি চালাচ্ছেন সেই জুয়ের মুখ থেকে কিছু কথা শুনে নেওয়া যাক। নমস্কার, আমাদের হোমস্টেতে দাদা আজকে এসছেন। তো দাদার থেকে তো আপনারা জানবেনই কেমন লেগেছে আমাদের হোমস্টে। আমি কিছুটা আমাদের হোমস্টের দাদা ডেসক্রিপশন দিতে বললেন দিই। সেটা হচ্ছে আমাদের কালিম্পং সিটির খুব নিয়ারেস্ট, কিন্তু হলো একটু আউটস্কার্ট, মানে যারা খুব বেশি অফবিটে থাকতে চায় না, অসুবিধা হয় ফ্যামিলি নিয়ে বা বয়স্ক মা বাবা নিয়ে, তাদের জন্য কিন্তু আমাদের এই হোমস্টেটা পারফেক্ট। এই হোমস্টের লন থেকে সামনে দেখা যায় এই ছবি। আকাশ পরিষ্কার থাকলে দূরের কাফেরগাঁও, লোলেগাঁও সমেত অন্যান্য পাহাড়ের ছবিও ফুটে ওঠে। এই গ্রামের মানুষদের পরিবেশ আর পরিচ্ছন্নতার এই প্রয়াস সবসময় চোখে পড়ে। আমি এখানে রাতটুকুই ঘরে কাটিয়েছি। সামনের লন আর এই খোলা বারান্দাতেই বেশিরভাগ সময় আমার বিচরণ ছিল। আমি ছিলাম এই ঘরে। এখানে প্রতিটি ঘরে 3 জন থাকার ক্যাপাসিটির একই ক্যাটাগরির মোট 4টি ঘর আছে। ঘরগুলো ছিমছাম, বাহুল্যবর্জিত, তবে পরিচ্ছন্ন আর প্রয়োজনীয় উপকরণে সাজানো। সব মিলিয়ে এই হোমস্টেতে 15 থেকে 17 জনের থাকার ক্যাপাসিটি আছে। থাকা ও খাওয়া নিয়ে এখানে দৈনিক জনপ্রতি খরচ 1500 টাকা। একদিকের এই কিচেন কাম ডাইনিং রুম তখনও তৈরির কাজ চলছিল। একসময় দুপুরে খাওয়ার ডাক পড়ল। ইনি বিশ্বনাথ দা। এই সরল হাসি মুখের মানুষটি সবাইকে রেঁধে বেড়ে খাওয়ানোর দায়িত্বে আছেন। দুপুরের মেনুতে ভাতের সঙ্গী ছিল পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল, আলু পেঁয়াজ ভাজা, পনির সহযোগে একটা মিক্স সবজি আর এগ কারি। আমি পাহাড়ে অনেক দিন পরে বাঙালি কুকের হাতে একেবারে ঘরোয়া বাঙালি রান্নার স্বাদ পেয়েছিলাম। খাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে বেরোলাম এই গ্রাম ঘুরতে।
হোমস্টের ঠিক উল্টো দিকেই পথের ধারে এই খাড়া সিঁড়ি উঠে গেছে পুরনো ওই 3টি চোরতেনের কাছে। হোমস্টের উল্টো দিকের মেন রোড থেকে এই মাটির পথ, জঙ্গল, পাথরের এই পুরনো দেয়াল আর একটা শুকনো ঝোড়ার পাশ ঘেঁষে কয়েক পা গিয়ে পড়েছে প্রায় 150 বছরের পুরনো পাথর আর মাটির তৈরি এই প্রাচীন গুম্ফার কাছে। লোকমুখে ভুটিয়া মনাস্ট্রি বা ভুটিয়া গুম্ফা নামেই পরিচিত। এক পাশে আছে নতুন তৈরি হওয়া আমাদের ঘর, সামনে একটা প্রশস্ত লন, পেছন দিকের সেই জঙ্গলের পথ পেরিয়ে এসে পড়লাম মনাস্ট্রির সামনের দিকটায়। এই সিঁড়ি ধরে ওপরে গেলে আছে মনাস্ট্রির মূল ঘরগুলো। এখানে প্রাথমিক স্তরে শিক্ষাদান করা হয়, পরবর্তী শিক্ষাদান হয় পেডং মনাস্ট্রিতে। এই পুরনো বাদ্যযন্ত্রটি এদের ভাষায় ঞা, এটাকে বলা হয় কুদুং, আর এই স্ট্রাকচারটা হলো ছেসাং। এই ঘূর্ণায়মান জিনিসটিকে বলা হয় খোদলা। এই বেদির উল্টো দিকে রাখা আছে প্রাচীন পুঁথির এই কাঠের আলমারি। এই টেবিলে বাদিক থেকে রাখা আছে দীপ, দোজে আর দাদু। এই বেদিটি হলো কারমুচের, অর্থাৎ এখানকার হেড প্রিস্ট বা প্রধান পুরোহিতের। এটাই মনাস্ট্রির মূল কক্ষ। একটু পরে পুজো শুরু হবে, ছোট লামারা সেই আয়োজনে ব্যস্ত। এটা মূল উপাসনার বেদি, আর এগুলোকে বলা হয় ছোক। এগুলো ঈশ্বরকে উৎসর্গ করা হয়। এই প্রদীপটিকে বলা হয় ছেমি। ছোট ছোট লামারা এখানকার ছাত্রাবাসী থেকেই প্রাথমিক শিক্ষালাভ করছে আর পুজোর কাজ শিখছে। এখানে প্রায় 14 জনের মতো ছাত্র আছে। এই গুম্ফা আর তার সংলগ্ন পুরো অঞ্চলটি ভুটান রাজের অধীনে। দালাপচাঁদ নামটিও এসছে সম্ভবত কোনো ভুটিয়া শব্দ থেকে। গ্রামের অনেকের সাথেই কথা বলে সেটা বোঝা গেল। পুরো গ্রামে ভুটিয়া সম্প্রদায়ের সংখ্যাই বেশি। আবার জঙ্গলের পথ দিয়ে ফেরার পথ ধরলাম। হোমস্টেতে যখন ফিরলাম তখন দুপুরের রোদ পড়ে গেছে। এখানে পাশাপাশি একই রকম 4টি ঘর আছে। ঘরগুলো যথেষ্ট স্পেসিয়াস, আর প্রতিটি ঘরে আছে গিজার সহ প্রয়োজনীয় সুবিধাযুক্ত অ্যাটাচড ওয়াশরুম। দুপুরের আলো ফুরিয়ে যাওয়ার আগে বিশ্বনাথাকে সঙ্গী করে আবার বেরিয়ে পড়লাম। হোমস্টের ঠিক সামনেই আছে নানান রঙের ফুলে ভরা এই বাড়ি। সামনেটা জুড়ে আছে বিস্তৃত এই নরম ঘাসে ঢাকা লন। শিলিগুড়ি থেকে এই গ্রামের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। সময় লাগে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো। ছোট রিজার্ভ গাড়ির ভাড়া 3500 টাকা, আর বড় গাড়ির ক্ষেত্রে 4000 থেকে 4200-র মধ্যে। শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড় থেকে কালিম্পং যাওয়ার প্রচুর শেয়ার কার ও বাস পাওয়া যায়। কালিম্পং থেকে 12 কিলোমিটার দূরে দালাপচাঁদে আসতে 500 থেকে 700 টাকা ভাড়ায় রিজার্ভ কারে আসা যায়। অন্যথায় কালিম্পং থেকে আলগারাগামী শেয়ার গাড়ি পাওয়া যায়। আলগারার প্রায় 5.5 কিলোমিটার আগে মেন রোড থেকে দালাপচাঁদ গ্রামের যে পথ উঠে গেছে সেখানে নামতে হবে। বাকি 8 কিলোমিটার পথ হেঁটেই পেরিয়ে আসা যাবে পেরিফেরি হোমস্টেতে। তবে বয়স্কদের জন্য এই ব্যবস্থা একটু অসুবিধে আছে। কালিম্পং থেকে রিজার্ভ গাড়ি করে নেওয়াই ভালো হবে। মার্চের এই সময়টাও এক বাড়ির গাছে কমলা রয়ে গেছে দেখলাম। গ্রামের পথ ক্রমশ পাক খেতে খেতে ওপর দিকে উঠে গেছে। এক জায়গায় দুপাশের গার্ডওয়ালে বিভিন্ন বক্তব্য তুলে ধরেছেন গ্রামের মানুষেরা। ওপর দিকে রাস্তা দুদিকে চলে গেছে। বাঁ দিকের পথটি গেছে 14 মাইলে, আর ডান দিকের পথ পৌঁছে গেছে পায়ুং গ্রামে। এটা পায়ুং গ্রামের প্রধান হোমস্টে। এই হোমস্টেটি মাত্র 1 বছর হলো তৈরি হয়েছে। এখানে হোমস্টের জন্য নির্ধারিত 3টি রুম আছে। থাকা ও খাওয়া নিয়ে দৈনিক জনপ্রতি খরচ 1500 টাকা।
ঘর সংলগ্ন ব্যালকনি থেকে আকাশ পরিষ্কার থাকলে দেখা যায় সান্তুক, লোলেগাঁও, কাফেরগাঁওয়ের পাহাড়। এখান থেকে পথ সোজা চলে গেছে ২৬ কিলোমিটার দূরে লাভাতে, আরেকটি রাস্তা গেছে সিকিমের রেনোকে। আর পায়ুং হল দালাপচাঁদের ওপরের গ্রাম, দুটোই কালিম্পংয়ের আলগারা ব্লকের অন্তর্গত। আবার ওপর থেকে নিচের দিকে নেমে এলাম। হোমস্টের দিকে ফিরতে ফিরতে দিনের আলো ফুরিয়ে গেল। সন্ধ্যের পর থেকে একটা শীত শীত ভাব শুরু হলো। শান্ত গ্রাম আরও চুপচাপ হয়ে গেল। বারান্দার শেষে এই কিচেনে এসে দেখলাম বিশ্বনাথদা সন্ধ্যা স্ন্যাক্স বানাতে ব্যস্ত। একটু পরে টেবিলে ধোঁয়া ওঠা চা আর গরম গরম পেঁয়াজের পকোড়া চলে এলো। এখানে থাকা ও খাওয়া নিয়ে দৈনিক জনপ্রতি খরচ ১৫০০ টাকা হলেও অফ সিজনে আর বড় গ্রুপের জন্য কিছুটা ছাড় আছে। সামনের লনে হাঁটাহাঁটি আর কিচেনে কর্মরত বিশ্বনাথদার সাথে গল্প করেই আমার সন্ধ্যাটা কেটে গেল। এখন এই রান্নাঘরে রাতের খাবারের প্রস্তুতি চলছে। এই হলো আমির, বিশ্বনাথদার গ্রামের ছেলে, আর তার তত্ত্বাবধানেই একটু একটু করে কাজকর্ম শিখছে। রাতের মেনুতে ভাতের সাথে ছিল আলু ভর্তা, আলু ফুলকপি সবজি, ডাল, পাঁপড় ভাজা আর দেশি মুরগির ঝোল। আমির আর বিশ্বনাথদা যত্ন নিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করলো। রান্না নিয়ে এখানে একটাই কথা বলার আছে, এখানে আবার এলে তার বেশ কিছু কারণের মধ্যে থাকবে বিশ্বনাথদার হাতের রান্না। নর্থ বেঙ্গলের ডুয়ার্স আর পাহাড়ের বেশ কিছু জায়গায় অসাধারণ অবস্থানে জুঁইদের এরকমই বেশ কিছু লিজ প্রপার্টি আছে। বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকলো। সকালটা শুরু হলো এই লন, বারান্দা আর এই বাড়িতে সোনালি রোদ ছড়িয়ে। হালকা শীত শীত সকাল, ধোয়া ওঠা চায়ের কাপ চলে এলো। বারান্দা ঘিরে ছোট ছোট নানা রঙের ফুলের পট রাখা, আরও অনেক ফুল গাছ, আরও পাতাবাহার লাগানোর কাজ চলছে। ফেন্সিংয়ের একপাশে আছে একটা ছোট্ট সবজি বাগান, তাতে পালং শাক, রাই শাক, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি লাগানো হয়েছে। বাঁশের এই ঝুড়িটা হলো এখানকার ডাস্টবিন। ব্রেকফাস্টের টেবিলে আমির গরম গরম পুরীর সাথে একটা আলুর সবজি রেখে গেল। এদিন ব্রেকফাস্টের পরই ফিরে যাই আমার শহর শিলিগুড়িতে। এই হোমস্টে লনে গাড়ি পার্কিংয়ের সুবিধে আছে। আমি এখানে মায়ের সাথে খুব অল্প সময়, মাত্র একদিনের জন্যই এসেছিলাম। সামনের লন আর এই বারান্দায় বসেই এই শান্ত সবুজ পাহাড়বাসকে বয়স্করা উপভোগ করতে পারবেন। গ্রামের ওপরের পথ ধরে পায়ুং গ্রামের মধ্যে দিয়ে লাভার দিকে যে পথ চলে গেছে, সেই পথে ফিরে যাই শিলিগুড়িতে। এখান থেকে আশেপাশের জায়গাগুলোর মধ্যে আছে কালিম্পং, লাভা, লোলেগাঁও, সান্তুক, কাফেরগাঁও, পেডং, কারসাং, জলসা বাংলো, রেলিখোলা, রামিধুরা ইত্যাদি। এখানে ২-৩ দিন থেকেই এক এক দিন এক একটা রুট ধরে এই জায়গাগুলো ঘুরে আসা যায়। এখানে আসার NH10 ছাড়াও আছে গাজলডোবা, গরুবাথান, পাপড়খেতি, লাভা হয়ে একটি পথ। আরেকটি পথ আছে গাজলডোবা, ওদলাবাড়ি বা সেবকের করোনেশন ব্রিজ পেরিয়ে বাগরাকুট দিয়ে যে নতুন হাইওয়ে তৈরি হয়েছে সেটি ধরে। NH10-এর তুলনায় এই দুটো পথ ধরে এখানে এলে সময় আর দূরত্ব বেশ কিছুটা বেশি লাগলেও অনেকটা নিশ্চিন্তে আর নিরাপদে আসা যায়।
জীবনের একটি দিন এই পাহাড়ে ঘেরা সুন্দর গ্রামটাতে রেখে এলাম। এই গ্রাম আর এই হোমস্টেকে নিয়ে আমার অভিজ্ঞতাটুকু এখানে তুলে ধরলাম। আর সেই সূত্রে বলতে পারি, উত্তরবঙ্গের পাহাড়ি পর্যটনে দালাবচা আমার ভ্রমণ অভিজ্ঞতায় একটা চিরসবুজ দিন হিসাবে থেকে যাবে।